নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণার সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর সময় সন্ধ্যা 7:30। এখন আমি এই যে চলে এসেছি রান্নাঘরে, চাটা বসিয়ে দিয়েছি। আর ওই যে ছেলের সঙ্গে একটু গল্প করছি, আর ছোট ছেলে ওর ঠাকুমার কাছে ঘরে খেলছে। আর এই যে বড় ছেলে এখানে বসবে বায়না। আর ওই যে সন্ধে টন্ধে দেখিয়ে তারপর এই যে শুরু করেছি। আজ সকাল থেকে তো বৃষ্টির কোনো বিরাম নেই। আসলে কাল রাত থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে কি বলবো, সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। বৃষ্টির জন্য কি অবস্থা হয়েছে আমাদের ঘরের। সকাল থেকে মনও ভালো নেই, মানে করিনি কিছু ভিডিও। আর এই যে দেখুন, এতে দুধ আছে আর ছেলে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। আর ছেলে ভেবেছে কি গরম, ওই জন্য দেখছেন তো ও ভয় পাচ্ছিল। আর এদিকে আমার চাটা হয়ে গেছে। আর চাটা করে তারপরে আবার রাত্রিরে খাওয়ার জোগাড় করতে হবে। কেন বলুন তো, ওই যে মানে সকালে ডাল আর শুধু আলু সেদ্ধ করেছিলাম, কিচ্ছু করতে পারিনি। ঘরদোর পরিষ্কার টরিষ্কার করতে হয়েছে। আর আজকে সেই কাঠামোর মিস্ত্রিটাও এসেছিল, বৃষ্টিতে ভিজে ভিজেই ঠিক করতে হয়েছে বাড়িটা, জানেন তো। আর এই যে সলিড পিসগুলো আমাদের বাড়িতে কেউ খায় না। আর এই যে এগুলোকে নিয়ে আমি দুবার ধরে জমিয়ে রেখে দিয়েছিলাম, তো ওই 350 মতো এখন মাংস রয়েছে। সেটাই আমি এখন কেটে নিচ্ছি। সেগুলো আমরা মানে তুলে রাখি, ওগুলো ওই যে পকোড়া খাওয়ার জন্য, কাবাব খাওয়ার জন্য, চিলি চিকেন খাওয়ার জন্য, তারপরে ওই যে চিকেন ভর্তা, এই সবের জন্যই আর কি রাখা থাকে। আর এই যে আমি চিকেনটা ম্যারিনেট করব আর চিলি চিকেন বানাচ্ছি আজকে। আর চিকেন কাবাবের মশলা দিয়েই চিকেনের পকোড়াগুলো আজকে ভাজবো। আমি এটা কারো কপি করে না, এটা নিজস্ব মানে আইডিয়া থেকে এই জিনিসটা বানিয়েছি। এর আগে বহুবার আমি বানিয়েছি, আর আমাদের বাড়ির লোক ভীষণ পছন্দ করে এই জিনিসটা খেতে। আর এই যে এতে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, কাবাব পাউডার, তারপরে কস্তুরি মেথি, আদা রসুন বাটা, পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, তারপরে ডিম, নুন, যেগুলো লাগে সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে রেখেছি। এতে কিন্তু একটুও জল দেওয়া যাবে না, যদি ডিমের পরিমাণ লাগে তো ডিম দিতে হবে। আর এইদিকে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর ক্যাপসিকামটা দুদিন আগেই এনে রেখেছিলাম, দেখুন তারপর অবস্থা। ক্যাপসিকামটা পুরো একদম মানে তলার দিকটা পচে পচে যাচ্ছিল। আর তারপরে আমি ওই বাদ দিয়েই কেটে টেটে নিয়ে রেখে দিলাম। আর পেঁয়াজগুলো খুব ছোট ছোট ছিল, তাই জন্য 4 ভাগ করে দিয়ে দিচ্ছিলাম। এটা কড়াতেই একদম মানে ছেড়ে যাবে, আর আলাদা করে ছাড়ানোর দরকার নেই। বড় পেঁয়াজ হলে ছাড়াতে হয়, কিন্তু ছোট তো আর অতটা প্রবলেম হবে না। এই যে পেঁয়াজগুলো কেটে নিলাম, এরপর ক্যাপসিকামটাও কেটে নেব। আর কি বলুন তো, জল ঝড় যাই হোক না কেন, খাবার তো করতেই হবে। সকালে যেহেতু কিছু করিনি, ছেলেরা ভালো করে খেতে পারেনি, তাই ফ্রিজে যেহেতু চিকেনটা ছিল, আর মন খারাপ নিয়ে তো বসে থাকলে চলবে না। ছেলেদের জন্য তো মানে অন্তত করতেই হবে। আর এই যে ওইদিকে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিলাম, আর এদিকে দেখছেন টমেটোমের বীজগুলো ফেলে দিচ্ছি। বীজগুলো ফেলে টমেটোটাও টুকরো করে নিলাম। আর চিকেনটা ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। ওই যে চিকেনটা এরকম জমে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তারপরে এই যে চিকেনগুলো এরকম আস্তে আস্তে করে দিয়ে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে রাখতে হবে। আর চাইলে কিন্তু এটা সারা রাতও ম্যারিনেট করা যায়। আবার মানে যখন কাবাব করি না আমরা, সারা রাত ম্যারিনেট করে রাখি, বা মানে চিকেন ভাজতে ভাজতে বেশি হয়ে গেলে মানে ব্যাটারটা রেখে দিই, সেক্ষেত্রে আরও ভালো হয়। এই যে এইভাবে পুরো সব চিকেনগুলো সমস্ত ভেজে নেব। সমস্ত চিকেনগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে এদিকে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে তারপরে এই যে ক্যাপসিকামগুলোও দিয়ে দেব। ক্যাপসিকামগুলো ভালোভাবে ভাজতে হবে, নাহলে ক্যাপসিকামের একটা কাঁচা গন্ধ থাকে। ক্যাপসিকামগুলো মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে। তারপরেতেই আমি এই যে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করবো। এই সময় নুন দেওয়া যাবে না, তাহলে টমেটোটা গলে যাবে। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়বো। এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি রঙের জন্য, একটু নুন দিয়েছি, আর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে কি বলে ওটাকে, চিলি সস। আর তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা। অল্প কাঁচা লঙ্কা দিয়েছি, আর আসলে বাচ্চারা খাবে সেই জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। তারপরে এর থেকে এই কাবাবটা দিয়ে দেব। ভালো করে মশলা কষিয়ে
তারপরে ভেজে রাখা মাংসগুলো সমস্ত দিয়ে দিলাম, আর ভাজা হতে হতে বেশ কিছু মাংস খাওয়া হয়ে গেছে। শাশুড়িকে কটা দিয়েছি, ছেলেদেরকে কটা দিয়েছি, আর নিজেও বাদ যায়নি, খেয়েছি। আর এই যে দিয়ে দিলাম এদিকে কষতে, এদিকে কষা হতে হতে এই যে ঢাকা দিয়ে দেব, আর ওইদিকে আমি রুটি বানিয়ে নেব। আর কি বলুন তো, ভেবেছিলাম যে কিছু অন্য কিছু করব, তারপরে ভাবলাম না, রুটি আর চিলি চিকেন এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। ফ্রায়েড রাইসের সঙ্গেও ভালো লাগে, কিন্তু রুটি দিয়ে আমার বেশি ভালো লাগে। আর এদিকে আটা টাটা আগেই মেখে নিয়েছিলাম। এখন পুরো 9টা বেজে গেছে, আর ভাবলাম রুটিটা আগে করে নিই, তারপর আবার ওদিকে থালা বাসন কটাও মাজতে হবে। আর জানেন তো, ঘরের আজকে অবস্থা একেবারে খারাপ। আসলে কালকেই একটা হনুমান এসেছিলো, আর তারপরেতে মানে আমরা জানি না, ওই টালিটা না একদম খুলে মানে পুরো ভেঙে গিয়েছিলো মাঝখানের দিকের টালি, কিন্তু জানি না যে খুলে গেছে বলে। কীভাবেই বা জানবো, অতটা গ্রাহ্য করিনি। রাত্রিরে যখন জল হয় তখন তো আমরা সবাই শুয়ে পড়েছি, আর মা একটু সকাল সকাল শুয়ে পড়ে। আমরা তো রাত্রি 11টা সাড়ে 11টার দিকে শুই, মা ওই 8:30 9টার দিকে শুয়ে ঘুমিয়ে পড়ে। আর মায়ের ঘরটাতে অত্যন্ত জল পড়েছে, জল পড়ে নিচে যে কাকিমাদের ঘর আছে, ওই মাটি থেকে পুরো শুষে শুষে পুরো নিচে ওদের ঘরে পুরো জল টল পড়ে পুরো কাদা কাদা হয়ে গেছে। আর পুরো আমাদের ঘর তো ভেসেইছে, আর সঙ্গে সঙ্গে কাকিমাদের নিচের ঘরটাও পুরো ভেসে গেছে। কি বলবো আপনাদের, তাই জন্য অনেক মানে রিকোয়েস্ট করা হয়েছিল, এই বৃষ্টিতে কি কেউ চালে উঠতে চায় যে কোনো ঘর। আমি আর আমাদের ওখানে আগের ব্লগেই বলেছিলাম, যে আগের একটি ব্লগে বলেছিলাম আপনাদের, আমাদের এখানে কিন্তু একটাই মানে ইয়ে আছে, ওই যে চালে উঠে যে সারায় না, সেই মিস্ত্রি একটাই আছে। যাই হোক, তেনাকে মানে আমার কাকা শ্বশুর একটু রিকোয়েস্ট করে নিয়ে এসেছিলো। তো তিনি এসেছিলো, এসে ওই যা হোক একটুখানি সারিয়ে টারিয়ে দিয়েছে অল্প স্বল্পর মধ্যে। তারপরে জল টল মানে ভালোভাবে থামলে আপাততর মতো করে দিয়েছে, তারপরে পরে আবার ভালো করে দেবে। এইভাবে যে কতদিন চলবে জানি না, কিচ্ছু করারও নেই। আর যাই হোক, উনি তো করেই দিয়েছেন। আর এদিকে চিলি চিকেনের মানে গ্রেভিটা পুরো হয়ে গেছে। লাস্টে এই যে কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে দিলাম, তারপরে এই যে ঢেলে নিচ্ছি। আর এই জিনিসটা আমি নিজের মতো করেই করি, আর দেখতে যেমন ভালো হয়, খেতেও কিন্তু খুব ভালো হয়। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো রেডি। আর এদিকে দেখুন কতগুলো বাসন পড়ে গেছে, সেগুলো আমি এখন ধুয়ে নিয়ে চলে আসব। আর এই যে পুকুর ঘাট থেকে বাসনগুলো সমস্ত ধুয়ে নিয়ে পরিষ্কার করে চলে এসেছি। আর ওদিকে রান্নাঘরটাও আমি ক্লিন করে নিয়েছি। আর এই যে ঘরে একটু বসে আছি, আর এই যে দেখুন সকাল থেকে যে বলছি কি অবস্থা হয়ে আছে, আর যাওয়া যাচ্ছিল না, ওই জন্য চটগুলো মা বিছিয়ে দিয়েছে। তো রাত্রিরে ডিনার নিয়ে বসে পড়েছি। ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, টাটা।